প্রথম স্ত্রীর সঙ্গে ২.৫ বছরের সংসার, রয়েছে একটি সন্তানও। স্বামী স্ত্রীর মধ্যে বড় কোনো কলহের কথা সামনে না আসলেও এর মধ্যেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন শিশু বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। আর এই বিয়েকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। এমন পরিস্থিতিতে নিজের ফেসবুক পেজে দ্বিতীয় বিয়ের কারণ ব্যাখ্যা করেছেন তিনি। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। দ্বিতীয় বিয়ে যাই করছে তারে লুচ্চা কোন, আমি বলি আপনি আরো বড় লুচ্চা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে আলোচনায় আসেন রফিকুল ইসলাম মাদানী। ওই সময় বিক্ষোভের ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর তার প্রথম বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। পরে জামিনে মুক্তি পেয়ে গত বছর আনুষ্ঠানিকভাবে প্রথম স্ত্রীকে ঘরে তোলেন তিনি। সেই আলোচনা শেষ না হতেই এবার দ্বিতীয় বিয়ের ঘোষণা দিয়ে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছেন এই ইসলামী বক্তা। আপনাদেরকে জানায় দেই, আল্লাহ তাআলার এমন কোন নবী নাই যে দুই বিয়ে বা একাধিক বিয়ে করেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। ৬ এপ্রিল সকালে নিজের ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে দ্বিতীয় বিয়ের বিষয়টি নিশ্চিত করেন রফিকুল ইসলাম মাদানী। পোস্টে তিনি জানান, আল্লাহর ভয় এবং গুনাহ থেকে বাঁচতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষায়, অনেক মানুষ বিবাহিত হয়েও গোপনে হারাম সম্পর্কে জড়িয়ে পড়েন, তবে তিনি সেই পথে যেতে চাননি, বরং শরিয়তের বিধানের মধ্যে থেকেই হালালভাবে জীবন পরিচালনা করতে চেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। একই পোস্টে প্রথম স্ত্রীর কষ্টের বিষয়টিও তুলে ধরেন রফিকুল ইসলাম মাদানী। তিনি বলেন, তার এই সিদ্ধান্তে প্রথম স্ত্রীর কষ্ট হচ্ছে, আর সেটি ভাবলেই তার খারাপ লাগে। দীর্ঘ সময় ধরে তার স্ত্রীকে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছেন বলেও জানান তিনি। পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করেছেন যেন তার স্ত্রী ধৈর্যের সঙ্গে বিষয়টি সহজভাবে মেনে নিতে পারেন। রফিকুল ইসলাম মাদানী আরও বলেন, তাদের ২.৫ বছরের সংসারে বড় কোনো অভিযোগ ছিল না। তারা দুজনই ভালোভাবে সংসার করছিলেন এবং একে অপরের সুখের কারণ ছিলেন বলেও উল্লেখ করেন তিনি। তবে দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তের পর এখন তাদের জীবনে কঠিন এক পরিস্থিতি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন এই ইসলামী বক্তা। পোস্টের শেষ অংশে ইসলামী শরিয়ত অনুযায়ী একাধিক বিয়ের ক্ষেত্রে ইনসাফ বা সমতা রক্ষাকেই সবচেয়ে বড় শর্ত হিসাবে উল্লেখ করেন রফিকুল ইসলাম মাদানী। একই সঙ্গে তিনি তার দুই পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ যেন তাকে কারো হক নষ্ট না করে ন্যায় বিচারের সঙ্গে সংসার পরিচালনা করার তৌফিক দেন, সেই প্রার্থনাও করেন তিনি। মেহেদী হাসান, এটিএন নিউজ।